নাঙ্গলকোট বক্সগঞ্জ বাজারে যুবতী নেতার দোকানে জোরপূর্বক তালা বন্ধ করার অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোটে যুবতী নেতার দোকান ঘরে অন্যায়ভাবে তালা দিয়ে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক কামরুল হোসেন ও বক্সগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের বিরুদ্ধে। গত 25 নভেম্বর সকাল 11:30টায় বক্সগঞ্জ নিউ সুপার মার্কেটে তানভীর ইলেকট্রিক দোকানে এই ঘটনা ঘটে। এই বিষয়ে দোকানের মালিক আলাউদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে বক্সগঞ্জ বাজারে ইলেকট্রিক ব্যবসা করে আসছি। 2017 সালে ধর করা বাজারে মিশুর কাছ থেকে কিছু সিমেন্ট অর্ডার করি, কিন্তু মিশু সঠিক সময়ে আমাকে মাল দিতে না পারায় আমি কাস্টমারের কাছে অপমানিত হই। এর মধ্যে দীর্ঘদিন মিশুর সাথে আমার কোনো যোগাযোগ নেই। গত 25 তারিখে বক্সগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ আমাকে সকালে ফোন দিয়ে বলে, তোমার বিরুদ্ধে 14 গ্রামের এক ব্যবসায়ী টাকা পাওয়ার বিষয়ে অভিযোগ করেছে। তুমি আগামী 26 তারিখে ইউনিয়ন পরিষদে আমার সাথে দেখা করো। আমিও তা একমত পোষণ করি। এর মধ্যে চেয়ারম্যান ও আমার দোকানের মালিক কামরুল ইসলাম আমার সাথে আর কোনো কথা না বলে 25 তারিখ সকাল 11টায় দোকানে তালা বন্ধ করে দেয়। এতে করে আমি দোকানে বসতে না পেরে আর্থিকভাবে আমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ঘটনায় বক্সগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ীরা আলাউদ্দিনের দোকান অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয়ে আলাউদ্দিন বাদী হয়ে চেয়ারম্যান সহ 3 জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যায়ভাবে কোনো ধরনের নোটিশ ছাড়া দোকানের মালিক ও চেয়ারম্যান মিলে দোকানে তালা বন্ধ করে আমার ব্যবসায় যে পরিমাণ ক্ষতি করেছেন আমি তার উপযুক্ত বিচার দাবি করছি। এই বিষয়ে অভিযোগের তদন্তকারী সহকারী উপ পুলিশ পরিদর্শক আলামিন বলেন, আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানাতুল আফসানা, নিউজ 24 টিভি। আমি 2000 সাল থেকে বক্সগঞ্জ নিউ সুপার মার্কেটে ব্যবসা করি, ইলেকট্রিক দোকান তানভীর ইলেকট্রিক। আমি এখানে ব্যবসা করতেছি, বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন লোকের ডিস্টার্ব করে। আর দীর্ঘ কয়েকদিন আগে আমি একটা প্রলোভন দেখাইতেছে আমার কাছ থেকে 14 গ্রামের এক লোক নাকি টাকা পাইবে। ওনারা এটারে চেয়ারম্যানের কাছে আসছে। চেয়ারম্যানের কাছে আসার পর চেয়ারম্যান সরকার আমার পরের দিন বললো, দেন তুমি কালকে সকালে 11টার দিকে বসছিল। আমি বলছি ঠিক আছে, আমি 11টার দিকে বসলাম। ওনারা সিদ্ধান্ত করি ওনারা আমার দোকানে তালা লাগাই দিচ্ছে। ওনারা কারা? ওনারা হচ্ছে রশিদ চেয়ারম্যান, তারপরে কামরুল মাস্টার, পোকালিশ স্কলার্স স্কুলের শতাধিকারী, এরপরে টিফু মেম্বার। এরপরে আমি আর ওনাদের সাথে জড়িত হই নাই। জড়িত না হওয়ার কারণে ওনারা আমার এই ইয়েগুলো করতেছে না, এবং ওনারা যে টাকা দাবি করতেছে আমার কাছে, ওনারা 14 গ্রামের ওই পার্টি কোনো টাকা পাবে না। 14 গ্রামের ওই পার্টি 2016 সালে শেষ পর্যায়ে আমার কাছে আমার জানা মতে 33,000 সামথিং হয়তো কিছু টাকা পাইব। ওনারা এটাকে 3,32,000 কত টাকা নাকি একটা কাগজ আনি দিচ্ছে চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সরকার এটা সিদ্ধান্ত করি আমার দোকানে তালা লাগাই দিচ্ছে, আমার না জানাই। তখন আমি আর ওনাদের সাথে ইয়ে করি নাই, আমি উচ্চ পর্যায়ে চলে গেছি। আমি এই সুস্থ বিচার চাই। বর্তমানে এটাকে এভাবে চাঁদা বা বিভিন্ন প্রক্রিয়া দাবি করা, ব্যবসায়ীদেরকে হয়রানি করা, আসলে এটা আমাদের সকল কিছুর জন্য অমঙ্গল। আমি নাঙ্গলকোট থানা যুব দলের বর্তমান সদস্য। এরপরও আমাদেরকে কাউন্ট করতেছে না, বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমি যে আজকে এই কয়েকদিন দোকান বন্ধ করার পর থেকে আমি বিভিন্ন জায়গায় ঘুরতেছি, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি বিভিন্ন লোকজনের সাথে ঘোরাফেরা করতেছি। আমার অনেক লস হইতেছে, আমি ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে পারতেছি না, আমার ব্যবসা খোলাও যাইতেছে না। আমি এই বিচারটা সরকার মহোদয়ের কাছে চাই।